প্রতিকূল আবহাওয়ার কারণে একদিনের বিলম্বের পর অবশেষে সফলভাবে উৎক্ষেপণ করা হলো স্পেসএক্সের ক্রু 11 মিশন। 2025 সালের 1 আগস্ট ফ্লোরিডার মেরিট আইল্যান্ডে অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স 39A থেকে ফ্যালকন 9 রকেটের মাধ্যমে এই মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। এটি নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের আওতায় পরিচালিত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই মিশনে অংশ নিচ্ছেন 4 জন আন্তর্জাতিক মহাকাশচারী। নাসা থেকে মিশন কমান্ডার জেনা কার্ডম্যান, পাইলট হিসেবে মাইকেল ফিনকে, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা থেকে মিশন স্পেশালিস্ট কিমিয়া ইউই এবং রাশিয়ার মহাকাশ সংস্থা থেকে কসমন্ড ওলেগ প্লাটন। স্পেসএক্স জানিয়েছে প্রায় 16 ঘন্টার দীর্ঘ যাত্রা শেষে ক্রু ড্রাগন ক্যাপসুলটি 2 আগস্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাবে। সেখানে পৌঁছানোর পর তারা বর্তমান ক্রু এর সঙ্গে কার্যক্রমের দায়িত্ব হস্তান্তর করবেন। এই আন্তর্জাতিক দলটি মহাকাশ স্টেশনে প্রায় 6 মাস অবস্থান করবে। এই সময়ে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তি পরীক্ষা এবং স্টেশনের রক্ষণাবেক্ষণের কাজ পরিচালনা করবেন। এই গবেষণাগুলো পৃথিবীর নিম্ন কক্ষপথের বাইরে মানব অভিযানের জন্য ভবিষ্যৎ প্রস্তুতির একটি অপরিহার্য অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।